ডুমুরিয়ায় সুদখোর মহাজন আলমের বর্বরতা, ভ্যান ছিনতাই করে বয়স্ক ভ্যান চালককে খুঁটিতে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ডুমুরিয়ায় সুদের টাকার জেরে মোহাম্মদ আক্তার বিশ্বাস নামের এক বয়স্ক ভ্যান চালককে খুঁটির সাথে বেঁধে মধ্যযুগীয় কায়দায় অমানবিক নির্যাতনের ঘটনা ঘটেছে। শুধু নির্যাতনই নয়, ওই বৃদ্ধের উপার্জনের একমাত্র সম্বল ভ্যানটিও ছিনতাই করেছে আলম মজুমদার নামের এক সুদখোর মহাজন। নির্যাতনের শিকার বৃদ্ধ আক্তার বিশ্বাস বর্তমানে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। জানা যায়, ভুক্তভোগী আক্তার বিশ্বাস ডুমুরিয়ার টোলনা গ্রামের বাসিন্দা। ভ্যান চালিয়ে তিনি জীবিকা নির্বাহ করেন। স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আক্তার বিশ্বাস ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে টোলনা গ্রামের সুদখোর মহাজন আলম মজুমদার তার দোকানের সামনে আক্তার বিশ্বাসের গতিরোধ করেন। এরপর তাকে দোকানের সামনের একটি খুঁটির সাথে বেঁধে মধ্যযুগীয় কায়দায় বেধড়ক মারধর করেন এবং তার ভ্যানটি ছিনতাই করে নেন। খবর পেয়ে আক্তার বিশ্বাসের পুত্রবধূ দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং খুঁটি থেকে রশি খুলে তার শ্বশুরকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। কিন্তু তাতেও ক্ষান্ত হয়নি সুদখোর আলম। কিছুক্ষণ পর আলম মজুমদার তার সাঙ্গপাঙ্গ নিয়ে আক্তার বিশ্বাসের বাড়িতেও বর্বরচিত হামলা চালায়। এ সময় আক্তার বিশ্বাসের পুত্রবধূ হামলার ঘটনার ভিডিও মোবাইল ফোনে ধারণ করতে গেলে হামলাকারীরা তার ওপরও চড়াও হয়। এক পর্যায়ে সুদখোর আলম মজুমদারের স্ত্রী রেহানা বেগম জোরপূর্বক ওই পুত্রবধূর হাত থেকে ফোনটি কেড়ে নিয়ে চলে যান। তাড়াতাড়ি আলম পিছনে দা নিয়ে দৌড়াচ্ছে, আমাকে বলে এবারে মেরে ফেল দেবেন, শিগগিরই দৌড়ান। আমার শ্বশুরে আইনে আমি ঘরের ভিতরে রেখে তালা মেরে রাখিছি, যাতে আমি ধরতে না পারে। আমি সাবিনে পলায় থাকিছি। এবার পরে মানুষজন আসলি দরজা খুললাম, খুলে ওরাও এবার দা নিয়ে সমস্ত অস্ত্রপাতি নিয়ে সমস্ত আসলো। আসে এবার দরজা গাফাচ্ছে, ভেঙে ফেলাই দেবে দরজা, ওরে ভাইর করে দিয়ে ওরে খুন করবো। এবার আমারে তো বিস্ত্রি বিস্ত্রি ভাষা দেশে, তুই খুলে নিয়ে আইসির কেন, এবার তোরে দেখবো, তোরে জানাবো দেখবো, সেই নিয়ে তোরে ভানবো, তোরে এবার দুনিয়াতে সরাই ফেল দেবো। এবারে আমি ভিডিও করতেলাম, আমার ফোনে আতে ছিল ফোন, আমি ভিডিও করতেছি। এরা করতে লাগলে ওরা কি বলি দেশে দেওয়ার পরে আলমের ছেলে আলমের বউ আমারে আসে বলতেছে ফোন দিতে। আমি দিন আমি ভয়তে ঘরে ঢুকে গেছি। সেই জায়গা যাই আমার মারলো, আছে জামা কাপড় সব টাইনি মেরে, আমি তো সেট দেবো না, ওখানে মাইরে আমার কাছে ফোনটা ছিনেই নেছে, নিয়ে চলে গেছে, আমার বাইরে আনতেছে, আমার মারবে। গুরুতর আহত বয়স্ক ভ্যান চালক আক্তার বিশ্বাসকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন মুমূর্ষু অবস্থায় রয়েছেন এবং কথা বলার মতো অবস্থাতেও নেই। হাসপাতালে তার স্ত্রী এই বর্বরচিত ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে কান্নায় ভেঙে পড়েন। আমার স্বামীকে ব্যানের থেকে টাইনিয়ে তুলে 22টা শুধু বার হয়েছে। বারোনের পরে আমরা ধরে বান্ধে রাখেছে, 2 হাত দিয়ে বান্ধে রাখেছে ইসির সাথে, বিলারের সাথে বান্ধে রাখলে খুলে নিয়ে গেছে। আমার পুতির বউ খুলে নিয়ে গেলে আমাকে সাথে সাথে দাউদ ধরে নিয়ে পিন্দে গেছে। আমার পুতির বউর কাছে এই যে মারেছে আলম, তারপরে আমার পুতির বউর সিন্ধু ভিন্ন রে তার ফোন টানিয়ে নিয়ে আসে, কাগজর টিনিয়ে টানিয়ে টুনিয়ে তারা মারতে যাচ্ছে, এর মধ্যে ওর মধ্যে দিয়ে আমরা কাছে আসে সুস্থ বিচার। এদিকে ঘটনার বিষয়ে অভিযুক্ত সুদখোর মহাজন আলম মজুমদারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি গা ঢাকা দেন। তবে তার স্ত্রী রেহানা বেগম এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ওই যে আক্তারের ভ্যান কোথায়? আমাদের বাড়ি। আপনার নাম কি? রেহানা। স্বামীর নাম? আলমগীর মজুমদার। আলমগীর মজুমদার। আমরা টাকা পাবো তাই ধরে আটকায় ভ্যান আটকায় রাখে। ভ্যান আছে তখন 1 লাখ আপনাদের টাকা। বাড়িতে আছে ভ্যান? আছে। আচ্ছা। 1 লাখ টাকা ক্যাশ টাকা পাবো। আর মোবাইল আছে আমার কাছে। ওর পুতির বউ ভিডিও করছিল তাই আমি রেখে দিয়েছি। আচ্ছা, মোবাইল আপনার কাছে আছে? ভ্যান আপনার কাছে, মোবাইল আপনার কাছে, এই তো? আপনার স্বামী কই? ঘেরে গেছে? ছেলেও নাই বাড়ি, শ্বশুরও নাই, সব পলাই গেছে। এলাকাবাসীর অভিযোগ, আলম মজুমদার একজন চিহ্নিত সুদখোর। এলাকায় এর আগেও সে এমন অনেক অমানবিক অপকর্ম ঘটিয়েছে। তারা অবিলম্বে এই সুদখোর মহাজন ও তার দোষরদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। এই ঘটনার আছে, এই আলম নাম আছে আলম মজুমদার। এই ঘটনার আগেও 3-4 বার এরকম ঘটনা ঘটাইছে। কিছুদিন আগে আমাদের একটা লোক মারা গেছে, পাশে আমাদের প্রতিবেশী চাচা হয়, উনি মারা যাওয়ার পরে ওনার কাছে কিছু টাকা পাইতো, সম্ভবত সুদের টাকা। ওই টাকার জন্য লাশ আটকাই দিছিল। ওই লাশ আটকাই দেওয়ার পরে ওই টাকা মাটি দেওয়ার আগ পর্যন্ত, টাকা দেওয়ার লেনদেন হওয়ার পরে মাটি দিতে পারেছে, এর আগে মাটি দিতে দেয় নাই। এরপরে আজকে যে লোকটারে মারেছে, কিছুদিন আগে এরা অভিযোগ দিল ডুমুরিয়া থানা ওসি বরাবর। অভিযোগ দেওয়ার পরে ওই অভিযোগটা চেচড়ি ক্যাম্পে দিয়ে দিল। দেওয়ার পরে আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছে সবাই গেলাম। যাওয়ার পরে টাকার কথা উঠতেছে, আলম বলে আমি টাকা পাবো। তা আমি আলম বললাম তুই টাকা পাবি, তোর টাকার ডকুমেন্টটা কি? কাছে আমার কোনো ডকুমেন্ট নেই। আমি ওকে টাকা দিছি। কত টাকা দিছি? 1 লাখ টাকা।
তারপরে এই যে লোক মায়ের কাছে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জালে উঠতেছে, সে বললো আমি ওর কাছে টাকা নিয়েছিলাম, মিথ্যে কথা বলবো না, মাটির তলে সবাই চলে যেতে হবে, আমি 1 লক্ষ টাকা নিয়েছিলাম, 1 লক্ষ টাকা দিয়ে দিছি, আরো কিছু সুদের টাকা দাবি করে, সুদের টাকাটা দেবো না বলে দেওয়ার পরে 2 দিন আগে ওই লোকটা ব্যাঞ্চালে আসছে, গরিব মানুষ, শাহপুরিতে ব্যাঞ্চালে আসছে, বাড়ির সামনে ফেলে ওরা আটকাইছে। প্রথমে গার্ড ধরে আটকায়, গার্ড ধরে থাবা দিয়ে বাড়ি নিয়ে বাঁধেছে, বাঁধে কয়েকজনে মিলে মারছে, মারার পরে এই বাড়িতে কে জানি গেছে, যার পরে ওইখান থেকে চিনাই আনেছে, আনার পরে ও বাড়ি দাও নিয়ে চলে আসছে। আমরা আইনের মাধ্যমে করব। এখন আমরা এর বিচার চাই, সুস্থ বিচার চাই, এরকম জনকে ভিটে ছাড়া না হয় সুদের টাকার জন্য, আর সুদের টাকার জন্য মায়ের না খাতি হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত ভুক্তভোগী আক্তার বিশ্বাসের পরিবার ডুমুরিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে। আমরা একটা সুষ্ঠু বিচার চাই।